আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ৩১ পেজের মা-মেয়ের এই অঙ্কটি করব। আশা করি সাথে থাকবা। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটি। আমি চেষ্টা করব খুব সহজ পদ্ধতিতে বোঝানোর। অঙ্কটি হচ্ছে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি ১১২ বছর। ১০ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৭ বছর। এখন থেকে ৮ বছর পর মায়ের বয়স কত হবে? এখানে ৩টি প্রশ্ন দেওয়া আছে। এই পরিপ্রেক্ষিতে এটার পরিপ্রেক্ষিতে ৩টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে ১ নম্বর, যেটি বলছে ১০ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৭ বছর। মেয়ের বর্তমান বয়স কত? আচ্ছা, এখান থেকে আমরা এটা বের করে ফেলতে পারি। যেহেতু ১০ বছর পূর্বে ছিল ২৭ বছর, তাহলে বর্তমান মানে কি? এই যে ২৭-এর সাথে ১০ যোগ করলে, যেহেতু পূর্বে ছিল, ১০ যোগ করলে এটা বর্তমান বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই যোগটাই আমরা করব। তাহলে লিখব যে এই জায়গাটাই ১০ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৭ বছর, এটা লিখে নিতে হবে। তারপরে লিখতে হবে যে মেয়ের বর্তমান বয়স। আমি এটা শর্টকাট আকারে করলাম। হ্যাঁ, তোমরা অবশ্যই ডিটেইলস করবা। মেয়ের বর্তমান বয়স সমান কত? ২৭ যোগ ১০ বছর। এইটা জিনিস মনে রাখতে হবে তোমাদের। একটা জিনিস, যে পূর্বে মানে আগে। হ্যাঁ, পূর্বে মানে আগে ছিল, এখন এই ১০ যোগ করলে সেটা বর্তমান হয়ে যাবে। তাহলে আমাদের এটা হলো হচ্ছে ৩৭ বছর। এই ৩৭ বছরটা হলো হচ্ছে ১ নম্বরে মেয়ের বর্তমান বয়স। এবারে ২ নম্বরটা বলছে যে মায়ের বর্তমান বয়স কত? আমরা এখানে জানি যে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি ১১২ বছর। তাহলে ২ নম্বরটা এরকম হবে, যেহেতু মেয়ের বর্তমান বয়স এখানে লিখতে হবে, তার আগে লিখতে হবে এরকম যে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি ১১২ বছর। এটা লিখে নিতে হবে। হ্যাঁ, আমি লিখলাম না শর্টকাট করার জন্য, তোমরা অবশ্যই লিখবা যে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি ১১২ বছর। তারপরে লিখবা যে ১ হতে প্রাপ্ত মেয়ের বর্তমান বয়স কত? ৩৭ বছর। ওকে, এটা হচ্ছে ১ হতে প্রাপ্ত। তাহলে মায়ের, এখন আমরা লিখব মায়ের বর্তমান বয়স, এটা হবে হচ্ছে, এই যে দুইজনের বয়স ১১২ বছর, এই ১১২ থেকে মনে রাখতে হবে, ১১২ থেকে এই ৩৭টা বিয়োগ করতে হবে। যেহেতু এখানে সমষ্টি বলেছে, সমষ্টি মানে যোগফল, আর একটার মান থেকে আরেকটা মান বিয়োগ করলে পাওয়া যাবে। তাহলে এত বছর, এটি হবে হচ্ছে মায়ের বর্তমান বয়স। এবারে ১১২ থেকে ৩৭ বাদ দিলে যা হবে সেটি হবে মায়ের বয়স। ১২ থেকে ৭ বাদ দিলে আর থাকে ৫, হাতে থাকে ১, ৪, ১১ থেকে ৪ বাদ দিলে আর থাকে ৭, হাতে থাকে ১ সমান ৭৫ বছর। এটি হলো হচ্ছে মায়ের বয়স। ওকে, এইবারে ৩ নম্বরটা বলছে যে চলো ৮ বছর পর মায়ের বর্তমান বয়স কত হবে তা নির্ণয় করি। খেয়াল করো, মায়ের বর্তমান বয়স এখানে আমরা কিন্তু ৭৫ বছর পেয়েছি। এখন বলছে যে ৮ বছর পর তাদের বয়স কত, মায়ের বয়স কত হবে। তাহলে ৩ নম্বরটা এখানে লিখতে পারি যে ৮ বছর পর বা পরে, যাই হোক, আমরা এখানে পরে, বইয়ে পর আছে, পরে লিখি ৮ বছর পর মায়ের বয়স হবে এই ৭৫, মায়ের বর্তমান বয়স ৭৫ পেয়েছি না, এই ৭৫ যোগ ৮, এত বছর। হ্যাঁ, তাহলে আমরা ৮, ৫, ১৩, ৮৩ বছর, এটা পেয়ে গেলাম ৮৩ বছর। এই যে ১, ২, ৩ যে অঙ্ক ৩টা বলছিল সেটা কিন্তু আমরা করে ফেললাম। আশা করি এটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো কন্টেন্টটি শেষ করছি। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।